আসসালামু আলাইকুম। ওভারএস কোচিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের সেকেন্ড ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে ক্লাসের টপিক হচ্ছে দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় প্রকাশ। অর্থাৎ আমরা এর আগের ক্লাসে চিনছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি নরমালি চারটা আছে। একটা হচ্ছে দশমিক, একটা হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এই চারটা নিয়ে আলোচনা করা হয়। এখানে আমি আরেকটু বেশি আলোচনা করছি যে দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় প্রকাশ। অর্থাৎ দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় প্রকাশ বলতে এখানে বোঝাচ্ছি দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে বা অন্য যে কোনো সংখ্যা। অর্থাৎ তুমি যদি নতুন একটা সংখ্যা পদ্ধতি নিজে নিজে আবিষ্কার করো বা প্রশ্নে যদি বলে দেয় যে এরকম যে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা 12 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, অথবা তোমার হচ্ছে বলে দিল 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এরকম যে কোনো সংখ্যা পদ্ধতি বলে দেব, যে কোনো সংখ্যায় প্রকাশ করতে এই একটা নিয়ম তোমার হচ্ছে ফলো করলেই হবে। দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় প্রকাশ করতে বলো, হোক সেটা বাইনারি, হোক সেটা অক্টাল, হোক সেটা হেক্সাডেসিমাল, যে কোনো সংখ্যায় প্রকাশ করতে বলুক এই একটা নিয়ম ফলো করলেই তুমি পেরে যাবা। যে কোনো সংখ্যায় প্রকাশ করতে বলুক। এই জন্য আমি একটা নিয়ম এখানে লিখে রাখছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়মটা খাতায় তুলে নিও। আমি একটু বোল্ড করে শোনাই। প্রদত্ত দশমিক সংখ্যার দশমিকের আগের অংশকে যে সংখ্যায় প্রকাশ করতে হবে তার বেস দ্বারা ভাগ করতে হবে এবং দশমিকের পরের অংশকে সেই বেস দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ তোমার যে দশমিক সংখ্যাটা দেওয়া থাকবে ওইটা যদি মানে দশমিকের সহকারে থাকে, দশমিকের আগের একটা অংশ, দশমিকের পরে একটা অংশ, এমন যদি থাকে তাহলে আগের অংশকে আমরা করব হচ্ছে যে সংখ্যায় প্রকাশ করতে বলা হবে সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করব এবং দশমিকের পরের অংশকে যে সংখ্যায় প্রকাশ করতে বলা হবে তার বেস দ্বারা গুণ করব। এখন এই ভাগ করার গুণ করার একটা নিয়ম আমাদের ফলো করতে হবে। নিয়মটা দেখো, যেমন ধরো একটা দশমিক সংখ্যা কত, আমি ছোট একটা সহজ একটা দিয়ে বুঝাই। ধরো আমি এখানে প্রথমে 30.25 এটা হচ্ছে দশমিক সংখ্যা। আমার এই দশমিক সংখ্যাটা নিতে হবে হচ্ছে তোমার, ধরো বললো হচ্ছে বাইনারিতে নিতে হবে। কিসে নিতে হবে? বাইনারিতে। এখন আমার এই নিয়ম অনুসারে কি করতে হবে? দশমিকের আগের অংশকে যে সংখ্যা প্রকাশ করতে হবে তার বেস দ্বারা ভাগ। বেস কি? যে আমাদের মৌলিক যে কটা প্রতীক ব্যবহার করা হয় তাকে, তার সমষ্টিকে কিন্তু বেস বলে, তাই না? অর্থাৎ আমাদের বাইনারিতে নিতে বলছে বাইনারি বেস 2, তার মানে কি দশমিকের এই আগের অংশকে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে। ভাগ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে। যেমন এই 30, এটাকে আমরা ভাগ করব 2 দিয়ে। এখন 30 এর মধ্যে 2 কতবার যায়? 15 বার যায়। তাহলে 15 ভাগশেষ কত থাকে? 0। এই মানে ভাগশেষ কিছু থাকে না, এর জন্য হচ্ছে 0। এরপরে হচ্ছে তোমার 2 15 মধ্যে কতবার যায়? 2 15 মধ্যে 7 দুগুণা 14, 7 বার যায়। আর 15 হইতে হলে কি তোমার আরো 1 মানে 1 থাকে না, অবশিষ্ট 1 থাকে না, মানে ভাগশেষ 1 থাকে। আর তুমি যদি 8 বার নাও তাহলে 8 দুগুণা কত হয়ে যায়? 16। তো 8 বার নেওয়া যাবে না, তবে কয়বার? 7 বার। 7 দুগুণা 14 এবং ভাগশেষ থাকবে কত? 1। তাহলে আমরা এখানে হচ্ছে কত লিখবো? যে 7 ভাগশেষ কত থাকলো তোমার? 1। ভাগশেষ থাকলো কত? 1। আবার এই 2 7 এর মধ্যে কতবার যায়? 2 7 এর মধ্যে 3 বার যায়। 3 দুগুণা 6। আর এখানে আছে কত? 7। তাহলে ভাগশেষ থাকে কত তোমার? 1। এরপরে তোমার হচ্ছে এই 2 ভাগ দেবা হচ্ছে 3, তাহলে 3 এর মধ্যে 2 কবার যাবে? 1 বার। ভাগশেষ থাকবে কত? 1। এখন এই 2 কি 1 এর মধ্যে যায়? যায় না। 1 এর থেকে 2 এর থেকে 1 হচ্ছে কি ছোট। তাহলে তোমার কি করতে হবে? এই এখানে দিব 0 আর এই 1 এর 1, অর্থাৎ এই ভাগশেষ এখানে যত থাকবে তত দিব। ক্লিয়ার? এরপরে এই মানটা নিচের দিক থেকে উপরের দিকে লিখতে হবে এবং এটাকে বলে হচ্ছে MSB, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে? এবং দশমিকের পরের অংশকে সেই সংখ্যার বেস দিয়ে, এই যে কি লিখলাম, সেই সংখ্যার বেস দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে? গুণ। তাহলে 0.25 গুণ করব আমরা কত দিয়া? 2 দিয়া। 0.25 গুণ করব আমরা কত দিয়া? 2 দিয়া। এখানে একটা একটু কথা বলে নেই। এখানে অনেক টিচাররা এই দশমিক সহকারে গুণ করতে বলে। তারা সাজেস্ট করে হচ্ছে কি দশমিক বাদ দিয়া মানে দশমিক সহকারে গুণ করতে বলে। আমি তোমাদের সাজেস্ট করব দশমিক
বাদে গুণ করবা, দশমিক সহকারে না। অর্থাৎ তুমি সরাসরি ক্যালকুলেটরে 25 গুণ 2 দিবা, দশমিক 25 গুণ 2 না। আমার কথা বুঝতে পারছো? কি বলছি? 25 গুণ 2। তাহলে এখন তুমি 25 এ 2 দিয়ে গুণ করলে কত হয়? 50। একটা জিনিস খেয়াল করো, এইখানে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? দুইটা। কয় ডিজিট আছে? দুইটা ডিজিট আছে। এইখানে গুণ করার পরবর্তীতে আমাদের দশমিকের পরে কয়টা বের হইছে? দুইটা। তাহলে আমাদের এই বাম পাশে দিব 0। যদি গুণ করে 3 ডিজিট বের হইতো, অর্থাৎ এখানে দশমিকের পরে 2 ডিজিট আছে, গুণ করার পরে যদি বেশি বের হইতো, 2 ডিজিটের বেশি বের হইতো, তাহলে ওইগুলা এই পাশে বসাইতাম। কথা কি বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে যেহেতু 25 এর 2 দিয়ে গুণ করে 50 হইছে, এর জন্য আমরা কি করছি? এই 50 লিখছি আর এখানে লিখছি কি? 0। এরপরে আবার গুণ দেব 2 দিয়ে। এখন 50 এর মধ্যে 2 দিয়ে গুণ করলে কত হয়? 100। কত হয়? 100 হয়। তাহলে আমরা এইখানে লিখবো হচ্ছে কত তোমার? দুইটা শূন্য আর এখানে লিখবো কি? 1। কেন? কারণ হচ্ছে এখন এই যে এখানে দশমিকের পর আমাদের 2 ডিজিট ছিল, 2 ডিজিটের বেশি যেটা এই পাশে নিয়ে আসছি, 3 ডিজিট হলো এই পাশে নিয়ে আসছে, 4 ডিজিট হলো দুইটা রেখা, বাকি দুইটা এই পাশে আনতাম, 5 ডিজিট হলো দুইটা রেখা, বাকিগুলো আনতাম। যদিও মোটা হবে না, বাইনারি ক্ষেত্রে এমনটা হয় না, বাইনারিতে শুধু একটা ডিজিটই থাকে। ঠিক আছে? তাহলে নিয়মটা কি বলছি? দশমিকের পরে যদি একটা ডিজিট থাকে মাত্র, তাহলে একটা থেকে দুইটা হইলে একটা রেখা একটা এই পাশে নিয়ে আসবো। আবার যদি দশমিকের পরে যদি তোমার হচ্ছে কয়টা ডিজিট থাকে? 3টা থাকে, তাহলে 3টার পরে 4টা হলে এই পাশে আনবো। ব্যাপারটা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই 0 0 আসলে তো আর তো গুণ করার দরকার নাই, কারণ 0 দিয়ে তুমি যারে গুণ করবে কি ফল হবে? 0। আর এইটা হচ্ছে উপর থেকে নিচের দিকে মানগুলো লিখতে হয়, উপর থেকে কি দিকে? নিচের দিকে। এবং এটাকে বলে হচ্ছে LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ক্লিয়ার? তাহলে আমি প্রশ্নটা সুন্দর করে সাজিয়ে লিখলে উত্তরটা কি হবে? যে 30.25 এই সংখ্যাটাকে আমি দশমিক থেকে যদি বাইনারিতে নেই, তখন আমার মানটা কি দাঁড়াইলো? এখানে 1 1 1 1 1 1 1 0, তাই না? 1 1 1 0, তাই না? দশমিক এখানে কত আছে? 0 আর কত? 1। 0 আর কত? 1। এটা বেস হবে কত? 2। এটা বেস কত হবে? 2। বুঝতে পারছো? আচ্ছা, এখন আচ্ছা একটু নোট করলে কেউ করতে পারো, এসএস দিয়া নোট করলে কেউ করতে পারো। আচ্ছা, তাহলে এটা আপাতত আমি ক্লিন করি আর একটা দেখাই। ধরো সিম্পল এই 30.25 এই সংখ্যাটাকে কি বলছি? 30.25 এই সংখ্যাটাকে যদি এইবার দশমিকে না মানে বাইনারিতে না বলে যদি তোমার হচ্ছে অক্টালে বলে, কিসে বলে? অক্টালে প্রকাশ করো, তাহলে অক্টালের বেস কত? 8। অক্টালের বেস কত? 8। তাহলে এইখানে প্রশ্ন তোমাকে এইভাবে বলতে পারে যে তোমার হচ্ছে অক্টালে প্রকাশ করো, সরাসরি বলতে পারে যে দশমিক থেকে তুমি অক্টালে প্রকাশ করো, অথবা তোমাকে বলতে পারে যে তুমি 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। কি ভিত্তিক? 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। ঠিক আছে? তাহলে নিয়মটাও একই, যে আমি এই 30 টা এবার ভাগ করব কত দিয়া? যেহেতু যে এখানে নিয়মে লিখছি কি যে সংখ্যা প্রকাশ করতে হবে তার বেস দ্বারা ভাগ। তাহলে এখন প্রকাশ করতে বলছে 8 ভিত্তিক, তাহলে ভাগ করব কত দিয়া? 8 দিয়া। রাইট। তাহলে আমি ভাগ করব কত দিয়া? 8 দিয়া। তাহলে এখন 30 এর মধ্যে 8 কতবার যায়? 3 4 কত হয়? 32। বেশি হয়ে যায়, তাহলে ওটা নেওয়া যাবে না। তাহলে কত হবে? 3 বার যাবে। কয়বার যাবে? 3 বার। তাহলে 24 25 26 27 28 29 30। তাহলে বাক্সে থাকে কত? 6। বাক্সে থাকে কত? 6। এরপরে এই 8 এর মধ্যে কি 3 এর মধ্যে কি 8 যায়? না গেলে 0। আর সহজ হিসাব এখানে কত আছে? 3। এই 3 এখানে বসবে। ক্লিয়ার? তাইলে এখানে হচ্ছে তোমার মানটা কি নিচের থেকে উপরের দিকে যাবে। আর এরপরে দশমিকের পর অংশ আছে কত? 25। এইটাকে গুণ করতে হবে কত দিয়া? 8 দিয়া। আমি কি সাজেস্ট করছি? যে দশমিক বাদে উঠাবা। কি সাজেস্ট করছি আমি? দশমিক বাদে 25 গুণ 8 দেবা। 4 25 100, 8 25 কত হবে? 200। ঠিক আছে? তাহলে সরাসরি এটা কত হবে? 200। যেহেতু দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে দুইটা শূন্য আমি এই ঘরে দিব আর এখানে লিখবো আমি 2। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে হচ্ছে যেহেতু 0 0 চলে আসছে আর করার প্রয়োজন নেই। তাহলে এটাকে বলা হচ্ছে তোমার MSD।
এইটা এবার ডি হবে আর এটাকে বলবে এলএসডি। কেন ডি হয়েছে? মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। শুধু বাইনারিতে বিট বলে, বাইনারিতে কি বলে? বিট। আর অন্যগুলায় কি বলবে? ডিজিট। অন্যগুলায় কি বলবে? ডিজিট। আর এটাকে বলে এলএসডি অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। ঠিক আছে, তাহলে এটা উত্তরটা সাজালে লিখলে কি হবে? 33.25 এইটাকে আমি যদি দশমিক থেকে বাইনারিতে নেই, সরি অক্টালে নেই, তাহলে 36 দশমিক কত হবে? 36 দশমিক কত হবে? 2। এর বেজ হচ্ছে কত? 8। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এবার আমরা এইটাকে আবার একটা দেখি। এই একই সংখ্যাটাকে আমরা যদি হেক্সাডেসিমেলে প্রকাশ করি, কিসে প্রকাশ করি? হেক্সাডেসিমেলে। খেয়াল করে দেখো, তাহলে হেক্সাডেসিমেলে প্রকাশ করলে আমাদের এখানে বেস দিব কত? 16। তো প্রশ্নতে এইভাবে তোমাকে বলতে পারে যে সরাসরি দশমিক থেকে তুমি কিসে প্রকাশ করো? হেক্সাডেসিমেলে প্রকাশ করো, অথবা তোমাকে বলে দিবে যে 16 ভিত্তিক বেস পূর্বক বা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। ক্লিয়ার? তাহলে এখন আমি যখন এটা হেক্সাডেসিমেলে রূপান্তর করব, তখন এই 30 তে আমি ভাগ করব কত দিয়ে? 16 দিয়ে। দেখছো নিয়ম তিনটা কিন্তু নেম সেম, তিনটা বলো, চারটা বলো, পাঁচটা বলো, যাই বলো সবগুলো কিন্তু সেম। এন্ড 16 30 এর মধ্যে কতবার যায়? একবার যায়। কয়বার যায়? একবার। দুইবার নিলে 32 বেশি হয়ে যায়। এখন তুমি আমাকে বলো ভাগশেষ তাহলে থাকে কত? ভাগশেষ তাহলে থাকে কত? 14। ভাগশেষ 14 থাকে, রাইট। তাহলে এই যে 14 আমি লিখলাম, একটা জিনিস খেয়াল করে দেখো, এই 14 আমি লিখছি না, এই 14 কিন্তু দশমিকের 14, কারণ তুমি দশমিকে ছোটবেলা থেকে যে যোগ বিয়োগ করে আসো সেইভাবে বলছো না, কিন্তু আমি এখন প্রকাশ করতে শিখেছি হেক্সাডেসিমেলে। তাই তুমি যদি এইখানে যে 14 করেছো 14 লেখা, তাহলে তোমার ভুল হবে। তাহলে তোমার কি করতে হবে? যে 14 মানে আসলে হেক্সাডেসিমেলে কত এটা লিখতে হবে। আমাদের 9 দশমিকে 9 এর পরে কত হয়? 9 এর পরে কত হয়? 10। আর হেক্সাডেসিমেলে 9 এর পরে কত হয়? এ, রাইট। 10 এর পরে কত হয়? 11। তারপর কত হয়? 12, 13, 14, 15, এই তো। কিন্তু হেক্সাডেসিমেলে 9 এর পরে কিন্তু 10 হয় না, 9 এর পরে কত হয়? এ। তারপরে কত হয়? বি। তারপরে কত হয়? সি। তারপরে কত হয়? ডি। তারপরে কত হয়? ই। তারপরে কত হয়? এফ। তাইলে এখানে খেয়াল রাখো যে 9 মান 9, কিন্তু 10 মান কত হয়? এ। 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে কি? ই, 15 মানে কি? এফ। ক্লিয়ার? আচ্ছা, এই ব্যাপারটা যে ভালোভাবে বুঝো নাই, সে আমার পূর্বের ক্লাসটা একটু দেখে নিও, তাহলে তুমি ক্লিয়ারলি বুঝে যাবে যে এমনটা কেন হয়। ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে 14, এটার মানে আমার কত হবে? ই। 14 না হবে কত হবে? ই। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তোমার হচ্ছে এই 16 কি একের মধ্যে যায়? অবশ্যই যায় না, তাই শূন্য আমি বলছি সহজ হিসাব, বেশি পেঁচাপেচি দরকার নাই। এই একের 1, এটা নিচের থেকে উপরের দিকে লিখতে হবে। ঠিক আছে? আর তারপরে তোমার হচ্ছে এখানে কি আছে? দশমিক কত ছিল? 25। এটার গুণ করতে হবে কত দিয়া? 16 দিয়া। 16 গুণ 25 কত হয় দেখো। এই আমি আগে বলছি দশমিক ছাড়া গুণ করার সাজেস্ট করি আমি। অনেকে স্যারে সাজেস্ট করে হচ্ছে তোমার দশমিক সহকারে, বাট আমি সাজেস্ট করি দশমিক ছাড়া গুণ করবা। তাহলে তোমার হচ্ছে কত? 25 গুণ 16 দিলে কত হয়? মেবি হচ্ছে তোমার 400 হবে নাকি? 400। হ্যাঁ, 400। তাহলে এখানে দুটো শূন্য আর এখানে হবে কত? 400। 4। শূন্য চলে আসে আর করার দরকার নাই, শূন্য চলে আসে আর করার কি আমার দরকার নাই। তাই এটাকে কি বলবে? এম এস ডি। এটাকে কি বলবে? এল এস ডি। তাহলে এই মানটা 30 দশমিক হচ্ছে তোমার কত? 30 দশমিক কত আছে বলো? 25। এটাকে আমি যদি দশমিক থেকে হেক্সাডেসিমেলে প্রকাশ করি, তখন হচ্ছে কত? 1e.4, তাই না? মানে 4। আচ্ছা, এর মানে বেসটা হচ্ছে কত হবে? 16। বেসটা কত? 16। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা সারাংশ কি বলতে পারি আজকের ক্লাসে? নরমালি বলতে পারি এইটুকু পর্যন্ত যা শিখছি, যে আমি দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় প্রকাশ করার নিয়ম একটাই। দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করার নিয়ম একটা, দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করার নিয়ম একটা, দশমিক সংখ্যাকে তোমার অক্টালে প্রকাশ করার নিয়ম কি? একটা। এখন আমার নিয়মটা কি? যে সংখ্যায় আমি প্রকাশ করি না কেন, সেই দশমিকের আগের অংশকে সেই সংখ্যার বেস দিয়ে কি করতে হবে? ভাগ করব। আর দশমিকের পরের অংশকে সেই সংখ্যার বেস দিয়ে কি করব? গুণ করব। এই একটা পয়েন্টে শুধু আমার মনে রাখতে হবে। এই পয়েন্টটা মনে রাখলে তুমি দশমিক সংখ্যাকে যে কোনো ভিত্তিপূর্বক সংখ্যা পদ্ধতিতেই
নির্ণয় করা সম্ভব। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা তো সহজ একটা এক্সারসাইজ আমরা করলাম, এখন আমরা একটু কঠিন একটা এক্সারসাইজ করি, একটু বড় সংখ্যা দিয়ে করি, দেখি কেমন হয়, তাই না? আচ্ছা, কত দিয়ে করতে পারি আমরা? একটু বড় একটা সংখ্যা বলি, আমরা লিখলাম হচ্ছে 255.04 সহজ 255. আচ্ছা, আমি এবার একটু ইংরেজিতে করি, কারণ আচ্ছা এইখানে একটা প্রশ্ন আছে 04 এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে কি যে আমি কেন প্রথমে বাংলায় দিলাম আবার এখন ইংরেজি দিলাম। তোমরা দোনোটারই দুইটাই ভাষণেই তোমার এখানে ট্রাই করতে হবে। কেন? কারণ প্রশ্ন যদি তোমার বাংলা আসে তাহলে তুমি সব বাংলায় অ্যানসার দিবা, প্রশ্ন যদি ইংরেজিতে আসে প্রশ্নের ইংরেজি তুমি অ্যানসার দিবা। এমনটা যেন না হয় যে প্রশ্ন আসছে বাংলায় তুমি অ্যানসার দিছো ইংরেজিতে, আবার আসছে ইংরেজিতে তুমি অ্যানসার দিছো বাংলায়। তার থেকেও বেশি মারাত্মক হবে যদি প্রশ্ন আসে বাংলায় তুমি বাংলা ইংরেজি দুটো মিলিয়ে লেখছো, প্রশ্ন আসছে ইংরেজি তুমি বাংলা ইংরেজি দুটো মিলে রাখছো, তাইলে ভাই এটা কাটিয়ে দেবে স্যার, এটাকে তোমার কোনো নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই, স্যার এখানে তোমাদের নাম্বার দেবে না, অঙ্ক হইলেও তোমাকে নাম্বার দেবে না। সব যদি বাংলা আসছে তুমি সব ইংরেজি লেখছো, বা সব ইংরেজিতে আসছে সব বাংলা লেখছো, তাইলে ভাই হচ্ছে তোমার ওই স্যারের মন মাইন্ডের উপর ডিপেন্ড করবে যে সে নাম্বার দিবে কি দিবে না। তার মন মাইন্ড ভালো থাকলে নাম্বার দিবে, হয়তো নাও দিতে পারে, তবে নাম্বার আশা করা যায়, কিন্তু আমাদের দরকার নেই ওইটুকু, আমাদের কোনো কিছু দরকার নাই। প্রশ্ন বাংলায় আসলে বাংলায়, প্রশ্ন ইংরেজিতে আসলে ইংরেজিতে। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে 255.04 এইটা আমরা দশমিক থেকে বাইনারিতে নিব। তাহলে নিয়ম অনুসারে আমরা কি দশমিকের আগের অংশকে আমরা যে সংখ্যায় প্রকাশ করব সেই সংখ্যার বেস দিয়ে ভাগ। তাহলে 255 কে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 255 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 127.5 রাইট। এখানে একটা নিয়ম আমি একটু বলে দেই, 0.5 আসছে না, 127.5 আসছে না, তুমি এইবার একটু সহজ করতে পারো, ওই 0.5 গুণ দাও 2, 0.5 গুণ 2 কত হইছে? 0.5 গুণ 2 কত হবে? 1 হবে। শুধু 0.5 গুণ দেই 2 দাও, তাহলে কত হবে? 1। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে তোমার আবার 2 127 ভাগ 2 কত হবে? 127 ভাগ 2 63 কত? 5। তার মানে তুমি হচ্ছে ওই যে আবার 0.5, এবার ওইগুলো কাটে দাও সব, 0.5 গুণ দাও 2, 0.5 গুণ 2 1 হবে, রাইট। তাহলে এখানে এটা একটা নিয়ম। আর একটা কথা মনে রাখবা, বাইনারিতে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে তোমার ভাগশেষ 1 থাকবে। যে কোনো সংখ্যাকে 2 দিয়ে, মানে পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। ভাগশেষ যদি থাকে তাহলে 1 থাকবে, সহজ এটা। এরপর হচ্ছে তোমার এই 63 রে আবার 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত হয়? 31 0.5টা মানে 0.5 আবার গুণ 2 দিলে ভাগশেষ কত থাকবে? 1। ঠিক আছে? আবার এই 31 রে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে কত হবে? 15 দ্বিগুণ 30, ভাগশেষ কত থাকে? 1। আবার 2 তে যদি 15 মধ্যে দেয় 7 দ্বিগুণ 14, ভাগশেষ থাকে কত? তাহলে 1। আবার 2 7 এর মধ্যে কয়বার যায়? 3 দ্বিগুণ কত? 6, ভাগশেষ থাকে কত? তাহলে 1। এরপর হচ্ছে 2 3 এর মধ্যে কয়বার যায়? একবার, ভাগশেষ থাকে কত? 1। এবার 2 1 এর মধ্যে কয়বার যায়? 2 1 এর মধ্যে রাইট একবার যায় না, 0 আর এই 1 এর 1। এখন এই মানগুলো নিচে থেকে উপরের দিকে লিখতে হবে, তাই না? জি। এরপর আমি বলছিলাম এখানে দশমিকের পরের অংশকে 04, এইটাকে তোমার গুণ করতে হবে কত দিয়ে বলো? এটাকে গুণ করতে হবে কত দিয়ে? 2 দিয়া। এখন আমি কি সাজেস্ট করছিলাম তোমাকে? দশমিক বাদে উঠাবা। কি বাদে উঠাবা? দশমিক ছাড়া। তা দশমিক ছাড়া তুমি উঠাও, 0 উঠবে না, যদিও ক্যালকুলেটর অনেক ক্যালকুলেটর উঠে না। 04 গুণ 2, শুধু 04 দশমিক বাদে করবা, 04 গুণ 2 4 দুগুণ কত হবে? 8। আচ্ছা, কত হবে? 8। আর এখানে দশমিকের পরে কয় ঘর ছিল? 2। হ্যাঁ, 2, এখানে বেরিয়েছে কয় ঘর? 1 ঘর। তার মানে এখানে একটা শূন্য দিবা। ক্লিয়ার? 2 ঘরে রাখবা, দশমিকের পরে 2 ঘরে রাখতে হবে। এই পাশে না, আবার খেয়াল করে দিতেছি, 4 দুগুণ 8 হইছে, ঠিক আছে? এই পাশে না, এই পাশে শূন্য হবে, এই পাশে তাহলে কত হবে? 0। কত হবে? 0। এইবার তুমি হচ্ছে 8 দ্বিগুণ কত দিবা? 8 দ্বিগুণ 16। 16। এখন এই যে 16 দিবা আর এই পাশে কি হবে? 0।
তারপরে আবার 2 দিয়ে গুণ দেব, তাহলে কত হবে? 16 দ্বিগুণে কত হবে? 32। তাহলে এই পাশে হবে কি? 0। কেন 0 হইতেছে মনে আছে তো? যে দশমিকের পরে 2 ঘর আমার 2 ঘরই রাখতে হবে, আর 2 ঘরের বেশি না হলে এই পাশে 0 0 0ই বসবে। ক্লিয়ার? এরপরে আবার 32 গুণ 2, 32 দ্বিগুণে কত হয়? 64। এখানে কি হবে? 0। এরপরে গুণ হবে কত? 2। তো 64 দ্বিগুণে কত হবে? 128। রাইট। এইবার 1 আসবে এখানে আর 28 আসবে এই জায়গায়। ক্লিয়ার? এখন দেখো অলরেডি আমরা কয়টা করে ফেলছি? 1 2 3 4 5, 5টা ডিজিট বিট করা হয়ে গেছে। 5টা বিট পর্যন্ত আমাদের করা হয়ে গেছে। এখনো আমাদের এখানে 0 0 আসে না, আসছে? তাহলে অনেক সংখ্যা আছে না যে তোমার শেষ হয় না, করতে 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 যাওয়া, এটা এমনও হইতে পারে। এর জন্য আমরা নরমালি 5 ঘর পর্যন্ত করলেই হয়, আর বেশি করার প্রয়োজন নাই। তাইলে এই মানটা কি উপর দিকে নিচের দিকে আসবে? এটা নিচের থেকে উপরের দিকে যাবে। এটাকে বলে কি? এম এস বি, আর এটাকে বলে কি? এল এস বি। তাহলে এটা সুন্দর করে আমি যদি লিখি যে 255 দশমিক হচ্ছে তোমার 04, এই মানটা হচ্ছে তোমার কিসে আছে? অক্টালে। বাইনারিতে, দশমিকে আছে, সরি। আমি বাইনারিতে নিলে কত হবে? 1 1 2 3 4 5 6 7 8, 8টা 1 2 3 4 5 6 7 8, তারপর হচ্ছে দশমিক, তারপর কত হবে? 0 0 0 0 1, এর বেস কত হবে? 2। ক্লিয়ার? জি। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এইবার আমরা দেখো, যদি আমরা এখন এরকম একটা সংখ্যাকে আমরা যদি হচ্ছে তোমার কিসে প্রকাশ করি বলো? অক্টালে প্রকাশ করি। কিসে? অক্টালে। অক্টালে। ধরো আমরা হচ্ছে, আমি একটু চেঞ্জ করে দেই সংখ্যাটা। ধরো এবারটা এই 0টা নাই, এই 0টা কি নাই, শুধু 4 আছে। শুধু কি আছে? 4। দশমিকের একাংশকে অ্যাজ ইউজুয়াল আমাদের কি করতে হবে? যে সংখ্যা প্রকাশ করবে সেই সংখ্যার বেস দিয়ে কি ভাগ। আমি যেহেতু অক্টালে প্রকাশ করতেছি, তাহলে কত দিয়ে ভাগ হবে? কত দিয়ে ভাগ হবে? 8 দিয়ে। তো 255 ভাগ 8 দাও, কত হয়? 31। আচ্ছা, 31 দশমিক কত? 875। আচ্ছা, রাইট। এইবার তুমি ওইটাই করবা, ওই দশমিক কত বললা? 875 গুণ দেওয়া হচ্ছে তোমার এই 8, দশমিক 875 গুণ 8 কত হয়? 7 হয়? 7 হয় না? হ্যাঁ। তাহলে এখানে বাক্সে কত থাকবে? 7। বাক্সে কত থাকবে? 7। তারপরে এখানে হচ্ছে তোমার 8 31 ভাগ 8 3। তাহলে বাক্সের 3 দশমিক কত আসে? 3 দশমিক 875। তার মানে 875 কে আবার গুণ দেবা কত দিয়ে? 8 দিয়ে। তাহলে বাক্সে কত থাকবে? 7। এরপরে এই 8 3 এর মধ্যে কি যায়? যায় না। তাহলে 0, আর এই 8 এর সরি এই 3 এর 3, এই 3 এর 3। ক্লিয়ার? আর এটা লিখতে হবে কি? নিচের থেকে উপরের দিকে। আর দশমিক কত আছে? 4। এই গুণ দিব কত আমি? 8। এবার 4 8 কত হয়? 24। 4 8 32। 4 8 32। 32 হইলে এইখানে হচ্ছে তোমার 2, আর এই পাশে আসবে 3। কেন? কারণ হচ্ছে তোমার এই যে দশমিকের পরে এখন 1 ঘর আছে, তোমার 1 ঘর রাখতে হবে, আর তুমি বাদবাকি এই পাশে নিয়ে আসবা। 1 দশমিকের পরে একটা ডিজিট আছে, তো একটা ডিজিট রেখে যতগুলো ডিজিট হবে সব এখানে নিয়ে আসবা। ঠিক আছে? তারপরে আবার এই 8 দ্বিগুণে কত হবে? 16। 8 দ্বিগুণে কত হবে? 16। তাহলে 1 আসবে এখানে, 6 আসবে কোথায়? এখানে। আবার 16 দ্বিগুণে 6 দ্বিগুণে কত হবে? 12। 1 আসবে এখানে, এখানে আসবে কত? 2। আবার 2 যদি আবার 8 দিয়ে গুণ করে, তাহলে 8 দ্বিগুণে আবার কত হইলো? 16। তাহলে এখানে আসবে 1, এখানে আসবে কত? 6। আবার এটাকে গুণ করবে কত দিয়ে? 2 দিয়ে। 6 দ্বিগুণে কত হয়? 12। আবার আসবে এখানে 1, এখানে আসবে কত? 2। আর করার দরকার নেই, আমাদের বললাম না 5টা পর্যন্ত করলেই হবে, আর করার দরকার নাই। তাহলে আমাদের এই মানটা লিখলে কি হবে? 255.4। এই মানটা হচ্ছে আমি যদি দশমিক থেকে অক্টালে নেই, তাহলে মানটা কত আসতেছে? 377.3111 ডট ডট দেওয়া যায়। এর বেস কত বলো? 8। রাইট। আমরা অক্টালে প্রকাশ করছি, অক্টালে বেস কত? 8। ক্লিয়ার? আচ্ছা, এটা লিখে নিতে পারো স্ক্রিনশট দিয়ে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এইবার হচ্ছে দেখো, আমরা যদি এই সংখ্যাটাকে আমি একটু পরিবর্তন করি, এই সংখ্যাটাকে কি করি? একটু পরিবর্তন করে হচ্ছে তোমার
এইখানে যদি আমরা হচ্ছে তোমার 008 দিলাম, 008 এটাকে আমরা দশমিক থেকে নিব হচ্ছে হেক্সাডেসিমেলে, দশমিক থেকে নিব কিসে, হেক্সাডেসিমেলে। এখন কেমন হবে, ওই যে নিয়ম অনুসারে 255 এটাকে আমরা ভাগ করব কত দিয়ে বলো, 16 দিয়ে। ভাগ দাও, 255 ভাগ 16 কতবার যায় দেখো, 15 বার যায়। রাইট, তাহলে 15 দশমিক কত আসছে, 9375। আচ্ছা, তাহলে ওই যে আমি বলছিলাম যে 0.9375 গুণ হবে কত, 16। তাহলে মেপে 15 থাকবে বাক্সে, দেখো কত, 15 থাকে। আচ্ছা, 15 মানে f, 15 মানে কি f, মনে আছে তো? তাহলে আমি আবার একটু দেখাই দিই যে দশমিকে আমাদের কি হয়, দশমিকে আর হচ্ছে কি হেক্সাডেসিমেলে, দশমিকে আমাদের 9 এর পরে কত হয় 10, তারপর কত হয় 11, তারপর কত হয় 12, তারপর কত হয় 13, তারপর কত হয় 14, 15। কিন্তু হেক্সাডেসিমেলে 9 এর পরে কিন্তু 10 হয় না, 9 এর পরে কি হয় a, তারপর আর কি b, তারপর আর কি c, তারপর d, তারপর e, তারপর হচ্ছে f। তাহলে 15 মান কি দাঁড়াইলো, f। এরপরে হচ্ছে আবার এই 16, 15 মধ্যে কিন্তু যায় না, যায় না গেলে এই 0 আর এই 15, তার মানে আবার 15 মানে কি হবে f। ক্লিয়ার? এইবার দশমিকের পরে কি আসছে বলো, 008। খেয়াল করে দেখো, এটা অনেকে সাজেস্ট করে হচ্ছে তোমার, আমি বলছি যে অনেকে সাজেস্ট করে এই কি করবে তোমার হচ্ছে এইখানে দশমিক দিয়ে উঠানো। আমি দশমিক তোমাকে কি বলি, ছাড়া করবা। দশমিক কি দিয়ে করবে, দশমিক ছাড়া করবা। তো দশমিক ছাড়া করো তো শুধু দশমিক মানে 008। যদি অনেক ক্যালকুলেটর ওঠে না, উঠলেও সমস্যা, না উঠলেও সমস্যা নাই। 8 গুণ 16 কত হয়, 128। রাইট, 128, এই তো। জি। তাহলে 128 হলে এখানে দশমিকের পরে হচ্ছে তোমার 3 ঘর, এখানে বেরিয়েছে 3 ঘর। তাহলে এই পাশে হবে কি 0, এই পাশে হবে কি 0। এই পরে হচ্ছে গুণ দাও 16, গুণ কত দাও 16 কত হয় 2048। এই তো, এমন হয় না? জি। তাহলে এইখানে আসবে 2, কারণ দশমিকের পরে 3 ঘর, আমাদের 3 ঘরই রাখতে হবে, 3 ঘরই রাখতে হবে। এরপরে গুণ হবে কত 16। এবারে 048 গুণ দেবা 16 কত হয় 768। রাইট, 768। এই পাশে হবে কি তাহলে 0, কারণ 3 তে ডুবে যাচ্ছে। এরপরে গুণ দিবা 16, 12288। 12288। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে এই যে 12 বের হইলো না, 12 মানে কি তাহলে মনে আছে, 12 মানে কি সি, 12 মানে কি সি। আর করব না আমরা, বলতে এটা উপর থেকে নিচের দিকে যাবে। তাহলে এই মানটা আমরা 255 দশমিক তোমার হচ্ছে 008, এইটা তোমার হচ্ছে দশমিক থেকে আমি যখন হেক্সাডেসিমেলে প্রকাশ করব তখন মান আসবে কি f দশমিক 020c। ঠিক আছে, ক্লিয়ার? ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার? জি। আচ্ছা, এখন শেষ আমি একটা কথা বলবো, আচ্ছা মুছে দিলাম, থাক সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে তোমার শেষ কথাটা কি, যে এইবার তো আমি বললাম তো দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় প্রকাশ, এইগুলো তো আমরা জানি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলো আমরা জানি না। প্রশ্নে বললো 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। প্রশ্নে কি বললো, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। কি ভিত্তিক? তাহলে আমার এই অঙ্কটাকে 255টাকে এটাকে আমরা ভাগ করব এবার 5 দিয়ে। 5 ভিত্তিক বলে কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে। 5 ভিত্তিক বলে কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে। আচ্ছা, তাহলে 255 ভাগ 5 কত হয় 51 হয়। পাশে থাকে কত 0 না। এইবার 5 51 মধ্যে কয়বার যাবে 10 বার, পাশে থাকবে কত 1। আবার 10 এর মধ্যে 5 কয়বার যাবে 2 বার, পাশে থাকবে কত 0। আবার 5 এর মধ্যে 2 মধ্যে 5 যায় না, তাই 0 আর এই 2 এর 2। নিয়ম কি বলছিলাম আমি, ওই যে নিয়মটা বলছিলাম কি, যে কোনো সংখ্যায় প্রকাশ করতে ওই সংখ্যার বেস দিয়ে ভাগ। তাহলে 5 ভিত্তিক বলে কত দিয়ে ভাগ দিবা 5 দিয়ে। ক্লিয়ার? তাহলে এই মানটা কি যাবে নিচের দিকে উপরের দিকে। আর তোমার দশমিকের পরে কত 008। তাহলে এই 008 এইটাকে তুমি গুণ করবা কত দিয়ে 5 দিয়ে। গুণ করবা কত দিয়ে
5 দিয়ে, তাহলে 5 দিয়ে গুণ করো কত হয়? 40 40। তাহলে এই সুন্দর একটা জিনিস খেয়াল করে দেখো, 40 লাখ এখানে কয় ডিজিট বেরিয়েছে? 2টি। আমার এই পাশ যদি এখানে দশমিকের পরে দুইটা শূন্য ছিল, তাহলে এখানে শূন্য দিয়ে এই যে 4 ডিজিট পুরো কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে তোমার এই পাশে আসবে কি, তাহলে শূন্য। এবার আবার গুণ দাও আবার 5 দিয়া, তাহলে কত হয়? 200। 200। তাহলে এখানে দশমিকের পর 3 ডিজিট, এখানে 3 ডিজিট থাকবে, এখানে হবে কি 0। ক্লিয়ার? জি। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে কি, আবার 5 দিয়ে গুণ, এবার কত হয়? 1000। 1000। এখানে আসবে 1 আর এখানে আসবে কি 3 শূন্য। ওই যে শূন্য শূন্য চলে আসছে, তাহলে আগে আলা যাবে না। না। তাহলে এইটা হচ্ছে তোমার 255, এই 255 দশমিক তোমার হচ্ছে কত 008। এইটা হচ্ছে তোমার দশমিক থেকে যদি আমি 5 ভিত্তিকে নিই তাহলে কত হবে 2010.001। এর বেস কত হবে? 5। 5। রাইট, বুঝতে পারছো? জি। আজকে ক্লাস এই পর্যন্তই সমাপ্ত। পরবর্তী ক্লাসের জন্য আমাদের সাথেই থাকুন। আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বিষয়ে জানার থাকে তাহলে ইনবক্স করুন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন।